তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে পুজো হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে সুন্দর করে সেজেগুজে পুজোতে গেছি। তো কি পুজো সেটা জানার জন্য তো ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো যে দেখো ভিডিওটা পুরোটা। চলো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি সেজেগুজে বেরোবো বলে। তো আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যার পুজো আছে, তো আমার একটা বন্ধুর বাড়িতেই নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাবো। তো রাত্রির এখন অনেকটাই হয়ে গেছে, প্রায় বোধহয় 10টা বাজে। তো এখন রেডি হয়েছি। আর দেখো, আমি একটা সুন্দর করে শাড়ি পরেছি, যদিও শাড়ি পরা লুকে তোমরা কোনো দিন আমাকে দেখোনি। তো আমি আজকে শাড়ি পরে সুন্দর করে সেজাগুজে রেডি হয়ে গেছি। যেহেতু পুজো বাড়ি যাবো, তো শাড়িটাই ভালো লাগবে, তো সেই কারণে শাড়ি পরেছি। আর পুজোতে গিয়ে কীরকম কী পুজো হচ্ছে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা যদি দেখো ডেফিনেটলি দেখতে পাবে কীরমভাবে কীভাবে কী পুজোটা হয়। তো অনেক দিন পর শাড়ি টাড়ি পরে সেজেগুজে রেডি হয়েছি। মানে অনেক দিন শাড়ি টাড়ি পরা হয়নি। মোটামুটি যখনই যেখানে যাই কুর্তি টুর্তি পরেই বেরিয়ে চলে যাই। বাট এবারে শাড়ি পরেছি। তো শাড়ি পরতে ভালোই লাগে, কিন্তু শাড়ি পরা হয়ে ওঠে না। এই কারণেই যেন শাড়ি পরতে অনেকটা সময় লাগে, আর শাড়ি পরলে তার আবার আলাদা রকম সাজগোজ করতে হয়। তো বেসিক্যালি সেই জন্য শাড়িটা আর পরা হয়ে ওঠে না। বাট যেহেতু আমরা পুজো বাড়ি যাচ্ছিলাম, তো সেই জন্য শাড়িটা পরতেই হয়েছে। তো পুজোতে শাড়ি পরবো না সেটা আবার কেমন একটা লাগে না। তো সেই কারণেই শাড়িটা পরে নিয়েছি। পরে নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি, মোটামুটিভাবে রেডি হচ্ছি। আর রেডি হতে হতে আমার ক্যামেরাটা আমার মেয়ে ধপ করে ফেলে দিল। তো এরপর আবার ক্যামেরাটাকে সোজা করে রেখে আমি আবার রেডি হওয়া শুরু করলাম। তো দেখো আমার মানে দরজার ওইখানে এত জামা কাপড় রয়েছে, মানে হাজব্যান্ড এত জামা কাপড় সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে, কি বলবো। যতই আমি পরিষ্কার করি না কেন ঘরটাকে, কোনো মতেই পরিষ্কার করে রাখা যায় না। তো মেয়ে দিকে রেডি হচ্ছে, মেয়েও চুলটুল আঁচড়ে নিচ্ছে। আমি ওকে বললাম চুলটুল আঁচড়ে নিতে। তো এটা আমার ফাইনাল লুক। এবার আমি বেরিয়ে পড়েছি। তো আমরা পুজোতে চলে এসেছি। দেখো আমরা পুজোতে এসেছিলাম হচ্ছে যে কালকে যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল, তো সেই কারণে আমার একটা ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ড ঠিক না, ফ্রেন্ডটা হচ্ছে হাজব্যান্ডের ফ্রেন্ড। তো সেই সূত্রে তার ওয়াইফও আমাদের বন্ধু হয়ে গেছে। তো আমরা সেখানে তাদের বাড়িতেই এসেছি। দেখো বাচ্চাগুলো কী সুন্দর করে খেলছে, মানে বাচ্চাগুলো খেলছে কেন, চারিদিকে ঢাকের আওয়াজ, তারপরে ওর সাথে আর একটা বাচ্চা, মানে বাচ্চারা বাচ্চাকে পেলে তো খেলবেই। তো আমরা ফাইনালি প্রথমত খেয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা সারা রাত মোটামুটি থাকবো, সেই হিসাবে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। নিয়ে তারপর আমরা এসেছিলাম পুজোর এখানে বসে। তো দেখো মানে ছবিটা অনেকটা অস্পষ্ট, কেন কি ওখানে ধুনো দেওয়া হচ্ছিলো। ধুনোর ধোঁয়াতে এতটাই চারিদিক মানে ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা ছিল বলে না, মানে ছবিগুলো খুব একটা স্পষ্ট ওঠেনি। তো মোটামুটি অনেকই লোকজন ছিল। আমরা সব বন্ধুবান্ধবরা গিয়েছিলাম, মোটামুটি আমাদের অনেক বন্ধুরাই সেখানে উপস্থিত ছিল। তো সবাই দেখো মায়ের সামনে বসে আছে। আর মায়ের সামনে তো জানো বসা মানেই একটা আলাদা ফিলিংস থাকে, মানে মন ভরে যায়। এখানে চলছে হোমের আয়োজন। তো আমি তার মাঝখানে কিছু ভিডিও করে নিচ্ছি, কিছু ছবি তুলে নিচ্ছি। এই যে আমরা সবাই মিলে বসে বসে বেশ গল্প টল্প করছিলাম। তো দেখো নাচ চালু হয়ে গেছে, সবাই ঢাকের তালে তালে নাচছে, যেহেতু আরতি হচ্ছে। আর আরতি হলে জানো তো, আরতি এমনই একটা জিনিস, মানে দেখলে, মানে পুরোহিত মশাইকে নাচতে দেখলে সবাই না মানে মানে নাচ অটোমেটিক্যালি শুরু হয়ে যায়। তো বেসিক্যালি সেই হিসাবে সবাই নাচ করছিল। আর মাঝে মাঝে জয়তারা জয়তারা বলে বলছিল। তো তোমরা নিশ্চয়ই জানো কি মানে ফলহারিণী অমাবস্যা কেন হয়। তো ফলহারিণী অমাবস্যা কেন হয় সেটা আমি তোমাদের একটু বলে দিই। কেন ফলহারিণী অমাবস্যা বলতে, মানে ফল লাভের জন্য, মানে যারা মায়ের কাছে ফল চায় এবং সেটা যদি পাওয়া যায়, সফল হয়, তো সেই হিসাবেই ফলহারিণী অমাবস্যা হয়। তো আমি এটুকুই জানি, আমি এতটা ডিটেলে জানি না। যেহেতু এই বন্ধুটার বাড়িতে ফলহারিণী অমাবস্যায় পুজো হয়, তো আমি এইটুকুনি ওর কাছ থেকে শুনেছিলাম। তো ওনার যে মন্দিরটা ছিল না ওর, তো মন্দিরে দেখো তোমাদের দেখালাম মন্দিরের ছবিটা। ওখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই ছবি ওপরে মানে রয়েছে। আর প্রচুর ঠাকুর আছে, মানে প্রত্যেকটা ঠাকুর ওখানে ছিল। শিব, কালী, তারপরে জগন্নাথ, তারপরে তোমার কৃষ্ণ, প্রত্যেকটা ঠাকুরই ছিল। দেখো সবাই মানে ঢাকের তালে তালে নাচ করছে। তো যাদের পুজো সেও মোটামুটি তাকেও ধরে ধরে টেনে টেনে মাঝে মাঝে নিয়ে যাচ্ছিল। তো তারাও নাচ করছিল। তো তার মধ্যে ব্যতিক্রম আমার বড় যায়নি, কিন্তু সেও মোটামুটি নাচ করছিল। তো
সবাই মিলে বেশ ভালোই মজা করছিল, মানে ওই যে যার পুজো হচ্ছে সেও মানে নাচতে শুরু করে দিয়েছিল, সবাইকে নাচতে দেখে সেও আর থাকতে পারেনি, নাচতে শুরু করে দিয়েছিল। তো লাস্টে এখানে হোম হচ্ছে, তো হোম মানে হতে হতে প্রায় সকাল হয়ে গিয়েছিল, তো হোম হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বাড়ি চলে এসেছি।